নমস্কার বন্ধুরা, জীবন ছন্দ চ্যানেলের ইন্টারেস্টিং জিকে ভিডিওতে আপনাকে সুস্বাগতম। আজকের প্রথম প্রশ্ন, কোন শাক খেলে কখনো ক্যান্সার হবে না? সঠিক উত্তরটি হলো লাল শাক। লাল শাক খেলে ক্যান্সার হয় না, কারণ এর মধ্যে আয়রন, ভিটামিন ই, ভিটামিন সি, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, এমনকি অ্যামাইনো অ্যাসিডও পাওয়া যায়, যা যে কোনো ধরনের ক্যান্সারকে প্রতিরোধ করতে সাহায্য করে। পরের প্রশ্ন, মুড়ি খেলে কোন রোগ ভালো হয়? সঠিক উত্তরটি হলো মুড়ি খেলে অম্বল, গ্যাস, অ্যাসিডিটি, পেট ফাঁপা, এমনকি বদ হজমের সমস্যা ভালো হয়ে যায়। পরের প্রশ্ন, চুইংগাম খেলে আমাদের কী বাড়ে? সঠিক উত্তরটি হলো চুইংগাম খেলে আমাদের স্মৃতিশক্তি বাড়ে। যদি আপনি নিয়মিত চুইংগাম চিবোতে থাকেন, তাহলে আপনার শরীরে স্পন্দন ও রক্ত চলাচলের মাত্রা বেড়ে যাবে, সঙ্গে মস্তিষ্কে অক্সিজেনের সরবরাহ বেড়ে যাবে। বিভিন্ন গবেষণা তথ্য অনুযায়ী নিয়মিত চুইংগাম চিবোলে স্মৃতিশক্তির উন্নতি ঘটে বলে মনে করেছেন বিশেষজ্ঞরা। তাই চুইংগাম চিবানোর ফলে স্মৃতিশক্তি বাড়তে থাকে। পরের প্রশ্ন, কোন দিকে মাথা রেখে ঘুমালে বুদ্ধি বাড়ে? সঠিক উত্তরটি হলো বাস্তুশাস্ত্র মতে পূর্ব দিকে মাথা রেখে ঘুমালে মানুষের বুদ্ধি বাড়ে। পরের প্রশ্নটি হলো, খালি পেটে চা খেলে কী ক্ষতি হয়? উত্তর হবে, যদি আপনি খালি পেটে চা খান, তাহলে আপনার শরীরে ক্ষতিকর অ্যাসিডের মাত্রা বেড়ে যাবে, আর সেই অ্যাসিড ক্রমশ ধীরে ধীরে আপনার দাঁত ক্ষয় করে দাঁতকে দুর্বল করে দেবে, যার ফলে খুব শীঘ্র দাঁত যন্ত্রণা, দাঁত পড়ে যাওয়ার সমস্যা শুরু হয়ে যাবে। তাই যদি আপনি সকালে চা খাওয়াতে অভ্যস্ত থাকেন, তাহলে সকালে খালি পেটে 1 গ্লাস জল খেয়ে তারপর চা পান করুন। এতে আপনার শরীরে অ্যাসিডের প্রভাব পড়বে না। পরের প্রশ্নটি হলো, কোন ফল খেলে মেয়েদের স্তন কমে? সঠিক উত্তরটি হলো এখানে ফলটি লেবু। লেবু শরীরের চর্বি উল্লেখযোগ্যভাবে কমাতে পারে, কারণ এটি একটি সাইট্রাস ফল। তাই নিয়মিত লেবু বা লেবু জল সেবন করলে শরীরের চর্বি কমাতে সাহায্য করে, ফলে যার কারণে মেয়েদের স্তনের আকার উল্লেখযোগ্যভাবে কমতে পারে। পরের প্রশ্ন, কোন গাছ বাড়িতে থাকলে সৌভাগ্য আসে? সঠিক উত্তরটি হলো বাঁশ গাছ। শাস্ত্রমতে এই গাছ বাড়িতে থাকলে সৌভাগ্য আসে। বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়িতে বাঁশ গাছ রাখলে পরিবারের উপকার হয়, কিন্তু এটি জঙ্গলে পাওয়া সাধারণ বাঁশ গাছ নয়। এই বাঁশ গাছটিকে বলা হয় লাকি বাম্বু। বাস্তুশাস্ত্র মতে এই গাছ বাড়িতে পূর্ব দিকে রাখলে সংসারে সুখ, শান্তি, আনন্দ, খ্যাতি এবং অঢেল ধন সম্পদ নিয়ে আসে। দ্বিতীয়টি হলো জুঁই ফুল। বাস্তুশাস্ত্র অনুসারে বলা হয় যে নিজের সৌভাগ্যকে ফিরিয়ে আনে জুঁই ফুল। জুঁই ফুল দিয়ে যদি শিব ভক্তরা শিবের পূজা করেন, তাহলে তাদের জীবনে সুখ, শান্তি ও উন্নতি ভরে ওঠে। এছাড়া জুঁই ফুলের গন্ধে শারীরিক ও মানসিক চাপ থেকে মুক্তি পাওয়া যায়। তৃতীয় গাছটি হলো কলা গাছ। বাস্তুশাস্ত্র মতে বাড়িতে কলা গাছ রাখলে সৌভাগ্য ফিরে আসে। এই গাছের উপস্থিতিতে মা লক্ষ্মীর কৃপা বর্ষিত হয়। একই সঙ্গে ভগবান বিষ্ণুর আশীর্বাদও পাওয়া যায়। এটি বাড়িতে থাকলে বাড়ির আর্থিক অভাব দূর হয়ে যায়। পরের প্রশ্নটি হলো, ট্যাংরা মাছ খেলে কোন রোগ দ্রুত ভালো হয়? সঠিক উত্তরটি হলো ট্যাংরা মাছ পুষ্টি উপাদানে ভরপুর থাকার কারণে এই মাছের পুষ্টি উপাদান চোখের দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে এবং চোখের রেটিনাকে সুস্থ রাখে। ড্রাই আইজ চোখের শুষ্কতা প্রতিরোধ করে। এছাড়া
ট্যাংরা মাছ হাড়ের সমস্যা অনেকটাই দূর করে থাকে, কারণ এতে রয়েছে পর্যাপ্ত মাত্রায় ভিটামিন ডি, যা হাড়কে মজবুত রাখে। এছাড়া রক্ত স্বল্পতা দূর করতে ট্যাংরা মাছ বেশ উপকারী। প্রায় প্রতি 100 গ্রাম ট্যাংরা মাছে 32 মিলিগ্রাম আয়রন, 18.8 গ্রাম প্রোটিন এবং পর্যাপ্ত পরিমাণ ফসফরাস ও ক্যালসিয়াম পাওয়া যায়, যা আয়রন ডেফিসিয়েন্সি মানে রক্ত শূন্যতার সমস্যা দূর করতে দারুণ উপকারী হয়ে থাকে। পরের প্রশ্ন, কী খেলে দ্রুত ফ্যাটি লিভারের সমস্যা কমে? সঠিক উত্তরটি হলো রসুন। রসুনের মধ্যে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট, যা লিভারের ক্ষতিকারক এনজাইমের মাত্রা নষ্ট করে ফ্যাটি লিভারের সমস্যা দূর করে। তাছাড়া বেশ কিছু গবেষণায় দেখা গিয়েছে নিয়মিত কিছু দিন ধরে রসুন খেলে লিভার বেড়ে যাওয়া চর্বি কমে যায়, ফলে ফ্যাটি লিভার হবার সম্ভাবনা কম হয় ও লিভারের এনজাইমের মধ্যে ব্যালেন্স থাকে। তাই যারা ফ্যাটি লিভারে ভুগছেন এমন ব্যক্তিদের ওজন ও লিভারে চর্বি কমাতে রসুন খুবই উপকারী বলে মনে করা হয়। পরের প্রশ্ন, কী খেলে প্রায় 300টির বেশি রোগ ভালো হয়? সঠিক উত্তরটি হলো সজনে গাছের পাতা ও সজনে গাছের ডাঁটা। এই দুটি প্রায় 300 ধরনের রোগ ভালো করতে একাই 100। আয়ুর্বেদ মতে এই গাছ ঔষধি গুণে ভরপুর থাকার কারণে এটিকে মিরাকেল ট্রি বলা হয়। এছাড়া পুষ্টিবিজ্ঞানীরা এই গাছের পাতা ও ডাঁটাকে সুপার ফুড অফ নিউট্রিশনও বলে থাকে। তাছাড়া প্রতি গ্রাম সজনে শাকে একটি কমলা লেবুর চেয়ে 7 গুণ বেশি ভিটামিন সি পাওয়া যায়, 2 গুণ বেশি প্রোটিন থাকে এবং 4 গুণ বেশি ক্যালসিয়াম থাকে ও কলার চেয়ে 3 গুণ বেশি পটাশিয়াম এবং গাজরের চেয়ে 4 গুণ বেশি পরিমাণ ভিটামিন থাকে। তাই এটি সেবন করলে সব রকম রোগ এমনিতেই সেরে যায়। পরের প্রশ্ন, লেবুর সাথে কী খেলে হতে পারে ভয়ঙ্কর পরিণাম? সঠিক উত্তরটি হলো বিশেষজ্ঞরা বলেছেন কিছু কিছু খাবার আছে যা একসাথে খেলে শরীরে বিপরীত প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এমনই হলো লেবু। লেবুর সঙ্গে এমন কিছু খাবার আছে যা ভুল করেও একসঙ্গে খাওয়া উচিত নয়, নইলে হতে পারে ভয়ঙ্কর পরিণাম। যেমন পেঁপে। যদিও পেঁপে একটি উপকারী ফল, কিন্তু আপনি যদি পেঁপে ও লেবু একসাথে খান তবে হিমোগ্লোবিন ভারসাম্যহীনতা দেখা দিতে পারে, এমনকি রক্তশূন্যতা হয়ে অ্যানিমিয়া হওয়ার সম্ভাবনাও থাকে। তাই লেবু ও পেঁপে ভুল করেও একসঙ্গে খাওয়া উচিত নয়। এছাড়া দুধ ও দই এই খাবার কখনোই লেবুর সঙ্গে খাওয়া উচিত নয়। এটি আপনাকে বদহজমের মতো সমস্যায় ফেলতে পারে। শুধু তাই নয়, অ্যাসিডিটি, বমি, সেই সঙ্গে সর্দি, কাশি, ঠান্ডা লাগা, সাইনাস এবং অ্যালার্জিও হতে পারে। তাই ভুল করেও কখনো এই খাবারগুলো লেবুর সঙ্গে খাবেন না। পরের প্রশ্ন, কোন শাক খেলে বেশি সময় সহবাস করা যায়? সঠিক উত্তরটি হলো পালং শাক। পালং শাকে আছে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, যা শরীরের রক্ত চলাচলকে বৃদ্ধি করে। জাপানের গবেষকদের রিসার্চের মতে শরীরের রক্ত চলাচল বাড়লে যৌন উদ্দীপনাও বাড়ে। তাই পালং শাক যৌন অঙ্গের জন্য ভালো বলে মনে করা হয়।